যাদের কাছে এটা পৌঁছেছে, ইউনিভার্সের সেই আশীর্বাদ নিয়ে পৌঁছাক, যেই আশীর্বাদ পেলে আপনার জীবন ধন্য হয়, যেই ধরনের সমস্যা মুক্তি ঘটলে আপনি এগিয়ে যেতে পারেন, আপনার পথের প্রতিবন্ধকতা, জীবনের জটিলতা সম্পূর্ণভাবে বিদূরিত হোক। ডিভাইনের কাছে প্রার্থনা করি, কসমিক এনার্জি এবং আপনার ইষ্ট সবসময় আপনাকে আশীর্বাদ প্রদান করুন এবং সবসময় দৈব ঊর্জার সুন্দর ঘেরাটোপের ভেতরে আপনি সুরক্ষিত থাকুন। আপনার সুস্থতা কামনা করি, আপনার সংসারের উন্নতি কামনা করি, প্রভূতভাবে সন্তানের স্বাস্থ্য প্রগতি কামনা করি। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। আজকে কসমিক ভিশনের ওপরে দাঁড়িয়ে রিডিং করছি, ঠিক আছে? আরেকটা যেটা বিষয়বস্তু, এটা হয়তো অনেকের সাথে রেজোনেট করতে পারে, সেটা হচ্ছে কোনো রকম হালকা অ্যাংজাইটি। এমন নয় যে আপনি বিশেষভাবে সচেতনতার সঙ্গে কোনো কিছুকে নিয়ে দুশ্চিন্তা করছেন, হঠাৎ অলিক আপনার যেন মনে হচ্ছে কি জানি একটা পরিবর্তনের দরকার। অথবা ধরুন অনেক সময় হয় না, দীর্ঘদিন ধরে কোনো জমে থাকা কথা, অনেক সময় অনেকে নো কমিউনিকেশন সিচুয়েশনের মধ্যে থাকতে থাকতে কেমন একটা জানি ডেসপারেট হয়ে ওঠে, অথবা তার যেন মনে হয় যে কেমন একটা শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, আমার এই কথাগুলো কোথাও পৌঁছানো দরকার, আমার এই কথাগুলোর বার্তাগুলো কোথাও যাওয়া প্রয়োজন। তো এইরকম একটা ফ্রিকোয়েন্সি। অথবা এমন হতে পারে আপনার হাত পা মাথা ঘাড়ের পোর্শন কোথাও যেন মনে হচ্ছে একটা স্টিভনেস হয়ে রয়েছে, কোনো একটা যেন সেই মানে একটা জট ছেড়ে যাওয়ার প্রয়োজন। এরকম যদি ফ্রিকোয়েন্সি আপনার সাথে ম্যাচ করে, ডেফিনেটলি এই রিডিংয়ে আপনার জন্য গাইডেন্স রয়েছে। এটা ওভারঅল আমি কেবলমাত্র রিলেশনশিপ বলবো না, আপনার আশেপাশে থাকা কিছু মানুষের ইভেল ইন্টেনশন নিয়েও কিন্তু রিডিংটি আমি করছি। ওকে, আচ্ছা, ডোনেশনের আগে ডোনেশন যারা দিয়েছেন চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ। যারা গোত্র উল্লেখ করেছেন নিশ্চিন্ত থাকুন, আপনাদের জন্য কিন্তু পূর্ণিমা এবং অমাবস্যার আগে প্রত্যেকটি মাসের, এমন নয় যে শুধু এই মাসের রিচুয়ালসের কথা আমি বলছি, এরপরেও যখন আমি নিজের রিচুয়ালস কোনো করব, আপনাদের গোত্র কিন্তু আমার কাছে রয়েছে। আপনারা প্রার্থনার ভেতরে থাকবেন এবং আমি তো সাধারণত দুটো রিচুয়ালস হয়তো অনলাইনে দেব, কিন্তু একাদশীর পরের থেকেই কিন্তু রিচুয়ালস শুরু হয়ে যায়। একাদশীর দিন রাত, দ্বাদশী, বিশেষ করে প্রদোষ, ত্রয়োদশী, চতুর্দশী, রুদ্রাভিষেক এবং অমাবস্যা ও পূর্ণিমা। তো যারা চ্যানেলে স্পেলের জন্য ডোনেশন দিয়েছেন, আপনাদের জন্য প্রেয়ার প্রসিডিওর এই 4 অর্থাৎ 8টা দিন মাসে অবশ্যই হবে, এবং গোত্র যারা উল্লেখ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যারা স্পেলের জন্য ডোনেশন দেননি, স্পেলের আগে যারা ডোনেশন দিয়েছেন, তাদের 3 জনের বার্তা আজকের জন্য থাকবে। তো আর যারা স্পেলের জন্য ডোনেশন দিয়েছেন, আপনাদের জন্য মাসের কিন্তু এই 8টা দিন বরাদ্দ প্রেয়ার প্রসিডিওরের ভেতরে। আমি খাতায় নাম তুলে নিয়েছি। স্যারের কাছেও যারা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দরভাবে গোত্র লিখে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। গোত্রটা একটু উল্লেখ করবেন, যারা স্পেলের জন্য ডোনেশন দিচ্ছেন তারা গোত্রটা উল্লেখ করবেন, আর যারা গাইডেন্সের জন্য ডোনেশন দিচ্ছেন চ্যানেলে, তাদের গোত্রের দরকার নেই, তাদের আমি গাইডেন্স এমনি দিয়ে দেবো। ওকে, রঞ্জিতা কয়াল, দীপেশ মণ্ডল এবং পিয়ুষ সুরের জন্য গাইডেন্স এই ভিডিওর শেষে থাকবে। আচ্ছা চলুন আগে আমরা রিডিংয়ে চলে যাই। সেটা হচ্ছে প্রতিবেশীর একটা ফ্রিকোয়েন্সি আমি পেয়েছি, অথবা আপনাদের ধরুন আপনার মায়ের থেকে বয়সে বড় একটা ফ্রিকোয়েন্সি, ফেমিনাইন এনার্জি, অথবা এমন হতে পারে ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন ফ্রিকোয়েন্সিটা খুব স্ট্রং। ওকে, মানে ড্রামা ভালোবাসে, ক্যাওস ভালোবাসে, এরকম একটা ফ্রিকোয়েন্সি রয়েছে। অতিরিক্ত পরিমাণে শাউটিং একটা মানে এনার্জি। আচ্ছা, স্টেবিলিটি, সিকিউরিটি, গ্রোথ, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, পার্মানেন্স, কোনো কিছু একটা এনার্জি আছে। দেখুন তো এখানে ধোঁয়ার জন্য আমি একটু দেখতে কম পাচ্ছি, 1 সেকেন্ড। হ্যাঁ একদম, কোনো কিছু আপনার একটা মানে সিকিউর জায়গা, গ্রোথ জায়গা, এবং অ্যাডাপ্টেবিলিটি ব্যাপারটা খুব স্ট্রং। অর্থাৎ আপনি সিচুয়েশনের সঙ্গে বিভিন্নভাবে যে খাপ খাইয়ে নিচ্ছেন না, এটা কারুর কাছে খুব প্রবলেমের। আপনার বাড়ির নারকোল আর সুপারি গাছ কারুর কাছে খুব প্রবলেমের। আই ডোন্ট নো, 444 পপ আউট ইন মাই ফোন। আপনাদের বাড়িতে কোনো নারকোল বা সুপারি গাছ থাকলে, সেখানে নারকোল বা সুপারি গাছের গোড়ায় কেউ কোনো রকম খারাপ জিনিস মানে প্রয়োগ করে,
হতে পারে গাছটি যাতে অসময়ে ঝরে যায় বা ফলন কম হয়, সামথিং লাইক দ্যাট। যদি আপনাদের বাড়ির আশেপাশে থেকে থাকে বা আপনার বাড়ির চত্বরে থেকে থাকে, বিশেষ করে খেজুর গাছ বা সুপারি গাছ বা নারকেল গাছের দিকে নজর প্রদান করুন। সামওয়ান ডুইং সাম কাইন্ড অফ রং তন্ত্রা ইন দেয়ার। ওকে, আমি যেটা কসমিক ভিশনে দেখেছি, কারোর পাঁচিলের গায়ে কোনো রকম সিম্বলিজম অঙ্কন করা এবং সিম্বলিজমটা ঠিকঠাক সিম্বলিজম নয়, এবং সেটাকে ধূসর রঙের কোনো নোংরা বস্ত্রে ঢেকে দেওয়া। অনেকে না নিজস্ব বাড়ির কোনো রকম ধরুন বাথরুম বা আবর্জনা পরিষ্কার করে সেই জল অনেক সময় আপনার উঠোনে বা বাড়ির পাঁচিলে বা মেইন গেটের সামনে ছিটিয়ে দেয়, আপনি হয়তো দেখতেও পারেন না। যদি আপনার সিসিটিভি ফুটেজ থাকে, সিসিটিভি ফুটেজ চেক করুন, বা অনেক সময় সিসিটিভি ফুটেজেরও কিছু ব্লাইন্ড স্পট থাকে, সেখানে কিন্তু ধরা পড়ে না। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একদিন আগে রাত্রে এটা রেমিডিটা আপনাদের ব্যবহার করে রাখতে হবে। যে কোনো দিন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে যেটা মানে দেখুন, প্রথম কথা হচ্ছে একটু জলের মধ্যে ভিনিগার ভেজাতে হবে, ঠিক আছে? ভিনিগার ভেজানোর পরে লবঙ্গ ভিজিয়ে রাখতে হবে। লবঙ্গটা যেন জলে ফুলে এরকম টইটুম্বু টুসু টুসু হয়ে যায়, ঠিক আছে? আর আপনি সামান্য একটা কাঁচা লঙ্কা চিড়ে সেখানে দেবেন, গোলমরিচ দেবেন, এপিসাম সল্ট দেবেন। সল্ট দিয়ে এটা ওভারনাইট এটা মানে সোক করবে বালতিতে, ঠিক আছে? বালতিতে রেখে তারপরে আপনার বাড়ির মুখ্য দুয়ার বা ধরুন ওই যে দেয়ালের গাত্র টাত্র এগুলো না একটুখানি ছিটিয়ে দিতে হবে। আর হচ্ছে বাছুরের যে গোবর, গরুর নয় বাছুরের গোবর এনে একটুখানি ছড়া দেওয়া। কারণ আমি এটা কসমিক ভিশনে দেখেছি, কেউ কোনো রকম বাস্তুতে কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, যাতে আপনার হেলথ এবং প্রগতি বা কারুর সাথে না একটা অসামঞ্জস্যপূর্ণ সমস্যায় আপনি পড়ুন, ঠিক আছে? অথবা কেউ আপনাকে কোনো রকমভাবে ধরুন ঈর্ষা করে, এবার সে তার ঈর্ষাটাকে ওই রকমভাবে সে জাহির করতে চাইছে, এরকম একটা ফ্রিকোয়েন্সি আমি দেখতে পাচ্ছি। অথবা হতে পারে এটা আপনার বাড়িরই কোনো রকম মানে একদম ব্লাড লাইনের কোনো শত্রু, সে কাজটা করাচ্ছে অন্য কাউকে দিয়ে যাতে সে সরাসরি ফেঁসে না যায়, এরকম একটা ফ্রিকোয়েন্সি আমি দেখতে পেয়েছি। হতে পারে আপনার কাছের খুব বিশ্বস্ত কোনো মানুষের সঙ্গে আপনার হালকা মনোমালিন্য চলছে, বা হঠাৎ করে আপনার মনে হতে পারে এই মানুষটিকে বিশ্বাস করে আমি ভুল করেছি। কেউ কোনো রকমভাবে ক্যাওটিক সমস্যার সৃষ্টি করতে চায়। দেখুন, আপনার বাড়িতে যারা রেগুলার আসে, সেটা যেই হোক না কেন, আমাদের তো অনেক রকম মানুষ, যেমন কেউ আপনাদের খবরের কাগজ দিয়ে যাচ্ছে, বা ধরুন যিনি হয়তো গ্রসারি দিয়ে যাচ্ছে বা সবজি দিয়ে যাচ্ছে, বা আপনার বাড়ির যে হেল্পিং হ্যান্ড, এদের প্রতি আপনার করুণাবোধ, সহানুভূতি, বন্ধুত্বপূর্ণ আচরণ সবটা থাকা দরকার। কিন্তু পার্টিকুলার এই মানুষটি তার ব্যক্তিগত জীবনে বা তার পারিবারিক পরিসরে কার সাথে কি করছে সেটা কি আপনার পক্ষে দেখা সম্ভব? সেটা বা সেটা কি আপনি হস্তক্ষেপ করতে পারেন? নিশ্চয়ই পারেন না। তো সেই জিনিসটাকে নিয়ে কোনো রকম একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা, মানে আপনি পুরো ব্যাপারটার মধ্যেই নেই, অথচ আপনাকে কোথাও একটা ইনভলভ করে আপনাকে ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, টেনশন দেওয়ার চেষ্টা, এরকম যদি কিছু আপনি ফিল করে থাকেন, তো ডেফিনেটলি কোনো রকম ডিস্ট্র্যাকশন করার জন্য, ব্লকেজ ক্রিয়েট করার জন্য হতে পারে কেউ কোনো রকম তন্ত্র করেছে। এই জলটা কিন্তু রেডি করবেন। আর যাদের কাছে শ্রাবণের বৃষ্টির জল ধরা রয়েছে, সেই বৃষ্টির জলের মধ্যে এটা মিশিয়ে করতে পারেন, বা আপনি এমনি পবিত্র নদীর যে জল, সেই নদীর জল দিয়েও কিন্তু করতে পারেন। বা দেববিগ্রহের স্নানও জল, কোনো মন্দিরে যে প্রতিষ্ঠা হয় যে দেববিগ্রহ, সেই দেববিগ্রহের যে সেই স্নান জলেও কিন্তু আপনি পরিচ্ছন্ন করতে পারেন। অথবা যেই সমস্ত মাতৃমন্দিরে সেটা বামাচার্যের পুজো হতে পারে, বা আপনাদের আশেপাশে যদি এমন কেউ থাকে যিনি বীরাচার বা পশ্চাচার সাধক, কালীকুল বা শ্রীকুল ধারার, তার সাথেও যোগাযোগ করে আপনারা পবিত্র স্থানের জল এবং মাটি এনে নিজস্ব বাড়িতে কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন। একটুখানি খোঁজ করুন, হ্যাঁ। কারণ দেখুন, এখানে আমি সাজেশন দিতে পারি, আপনাদেরকে অনুরোধ করতে পারি, কিন্তু ফোনের ভেতরে গিয়ে ঢুকে তো আমি দিয়ে আসতে পারবো না। তো সেই হচ্ছে বিষয়বস্তু। সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এপিফেনি, আফিবিল ট্রান্সফরমেশন, কারুর মুখোশ টেনে ছিঁড়ে যে গেছে, বা অলরেডি আপনি জানেন এই মানুষটি এরকম, এবার এখন কেউ নিজস্ব সত্য প্রকাশ হয়ে যাওয়ার জন্য আপনাকে দায়ী করছে, এই রকম কোনো কিছু।
টুইন ফ্লেম কানেকশন হতে পারে, এই মানুষটির সঙ্গে আপনি টুইন ফ্লেম কানেকশনে রয়েছেন এবং এটা কোনো সুখদায়ী যোগসূত্র নয়। টুইন ফ্লেম কানেকশন যথেষ্ট পরিমাণে পেইনফুল সিচুয়েশান। টুইন ফ্লেম কানেকশন যথেষ্ট পরিমাণে পেইনফুল সিচুয়েশান। আপনার মায়ের বয়সীর থেকে কেউ বড় কোনো দুটো ফ্রিকোয়েন্সি আমি পাচ্ছি, যারা কোনো কারণে এই ধরনের কিছু তন্ত্র প্রয়োগ করেছে, যার কারণে আপনার লাইফে কিছুটা হলেও একটা মানে সাডেন কিছু ডিস্টারবেন্স হওয়া, সেটা জার্ক হয় না, যেরকম ট্রেন বা বাস একটা জার্ক হয় জার্নি করার সময়, হ্যাঁ, বা যারা এখানে মানে ডেলি দেখবেন বেরোচ্ছেন, অনেক সময় রাস্তায় হয় না যে গাড়ি চলতে চলতে হঠাৎ করে কিছু একটা রাস্তার সামনে চলে এসছে, দুম করে ব্রেক কষলে গাড়িতে বা সেই গাড়িতে বসে থাকা মানুষগুলোর একটা অস্বস্তিপূর্ণ কিছুটা টাইম হয় না, তো এরকম একটা ব্যাপার। বা ধরুন কোনো গাড়ি যাচ্ছে, সে দেখেনি, বামপন্থার রোড দেখেনি, তো ওখানে একটা ধরুম করে উঠলো, এরকম একটা ফ্রিকোয়েন্সি। কোনো কিছুকে একটা নড়বড় করে দেওয়ার চেষ্টা করা, অথচ বিকজ ইউর স্পিরিচুয়াল প্রোটেকশন ইজ স্ট্রং, তারা সেটা পারছে না, পারেনি, তার জন্য হয়তো আবার নতুন করে ছক কষছে। আপনারা ক্লিয়ার কোয়ার্ডস অথবা টাইগার সাই যাদের এখানে রয়েছে তারা প্রেয়ার প্রসিডিওরের মধ্যে রাখতে পারেন, ওকে। অথবা যাদের কাছে সোডা লাইট রয়েছে, সোডা লাইট বা এমিথিস্ট, ওকে। চলুন দেখি ক্ল্যারিফিকেশন নিই, আমি এই শকিং সাডেন নিউজটার ক্ল্যারিফিকেশন নিচ্ছি। শকিং সাডেন নিউজ, হঠাৎ করে কোনো কিছুকে কালিমালিপ্ত করার জন্য কেউ ভীষণ পরিমাণে ব্যস্ত, আই ডোন্ট নো ওয়াই। হতে পারে আপনার ওয়ার্ক প্লেস থেকে কেউ এরকম কোনো কিছু করছে, বা আপনি হয়তো বাড়ির বাইরে কোনো জায়গায় হয়তো কাজকর্ম করেন, আপনি হয়তো মানে কোনো নিজস্ব অ্যানসেস্টারি যে গ্রাউন্ডিং যে প্রোটেকশন, সেটা থেকে হয়তো আপনি দূরে, আপনি সেখানে হয়তো ভাড়া থাকেন বা কোয়ার্টারে থাকেন বা সামহাও রুম শেয়ার করে থাকেন। দেখুন, অনেকের লাইফে অনেক রকম অনেক বিষয়বস্তু, সবারটা তো এক নয়। আচ্ছা, লাইটনিং এনার্জি যেটা রয়েছে, হিলিং হার্ট ব্রেক, টক্সিসিটি অর অ্যাডিকশন, অ্যাবিউজিভ রিলেশনশিপ। দেখুন, দেখা গেছে, কার্ড জুম করে নিন। অলরেডি কেউ কোনো রকম অ্যাবিউজিভ রিলেশনশিপে জড়িয়েছে এবং তার জন্য সে আপনাকে দায়ী করে এবং আপনাকে সে হিলিং এলিমেন্ট হিসেবে নিজের লাইফে ব্যবহার করে। সামওয়ান ইগনোর সামওয়ানস রেড ফ্ল্যাগ কন্টিনিউয়াসলি, অথবা অলরেডি সে তার ডার্ক শ্যাডো পার্টের জন্য অন্য কোনো মানুষকে বারংবার আঘাত করে যাচ্ছে, এর কোনো শেষ নেই। কেউ কোনো রকমভাবে রেড ফ্ল্যাগকে ইগনোর করছে বাই দেয়ার ওন অবসেশন, এবং সে দায়ী করে আপনাকে, আপনার জন্য তার জীবনের এই অবস্থা, সে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আপনার প্রগতি তার কাছে ঈর্ষার কারণ, বা আপনার অ্যাটলিস্ট কনসিস্টেন্সি মেনটেন করা কোনো কিছুতে তার কাছে ঈর্ষার কারণ। ইয়োর লুক, সামওয়ান ইনসিকিওর বাই ইয়োর লুক, অথবা সামওয়ান ওয়ান্ট টু ডিস্ট্রয় ইয়োর ইমেজ সোশ্যালি কেউ আপনার ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে। আচ্ছা, টুইন ফ্লেমের এনার্জিকে ক্ল্যারিফিকেশন করছে হ্যামারের কার্ড, ওকে। স্যাবোটাজ, রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। সামওয়ান ওয়ান্ট টু ফিক্স দ্য কানেকশন। কেউ চায় আপনাদের যোগসূত্রের ভেতরে কোনো রকম ফাটল না ধরুক, কিন্তু অবিশ্বাস এবং প্রতারণার চির এখানে অলরেডি ধরে বসে রয়েছে। হোয়াট ইজ দ্য গাইডেন্স? এই সম্পর্ক নষ্ট করার মধ্যে অনেক রকম মানুষের প্ররোচনা দায়ী। ইভেন এমন হতে পারে যার সঙ্গে আপনার রিলেশনশিপ কোনো রকমভাবে এনি কাইন্ড অফ ফ্রেন্ড জোন, ফ্রেন্ড কানেকশন, কলিগস, হোয়াট এভার, সেই মানুষটি মনে করে আপনি তার লাইফে একটা ব্লেসিং এলিমেন্ট, আপনি তার লাইফে থাকা মানে কোথাও যেন একটা কসমিক প্রোটেকশন পাওয়া। এমন নয় যে সে আপনার থেকে সব কিছু লুটে পুটে খেতে চায়, না, হয়তো সেই দূরত্বটা আপনি মেনটেন করছেন, বাট সামহাও কেউ চাইছে এই প্রোটেকশনটা সরে যাক। এটা কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে, কার্মিক হতে পারে, এদের পরিবারের কেউ হতে পারে, অথবা আপনি কাউকে কোনো রকম ভালো সাজেশন দেন এবং সেই সাজেশনের কারণে সে হয়তো চরম বিপদে পড়ে না অন্য কারুর মাধ্যমে, তো তারা চাইছে আপনার এই সাজেস্টিভ যে একটা লেয়ার অফ ডিফেন্স, যে লেয়ার তার জীবনে রয়েছে, সেটা সরে যাক। অথবা এমন হতে পারে কেউ কারুর মাথার উপর থেকে কোনো রকম গুরুবর্গের ছায়াকে সরিয়ে নিতে চাইছে। কবচ পাঠ করুন, প্রত্যেকে কবচ পাঠ করুন।
যার মানে আপনারা যদি দীক্ষা নেওয়া হন, নিজের গুরুবর্গের সাথে আলোচনা করুন, করে কবচ পাঠ করুন। দেখুন, ডেস্টিনি বা বলুন বা বিধাতার যেটা লেখা বলুন, সেটাতে কারুর হস্তক্ষেপের অধিকার নেই, সেটা যা আছে হবে। কিন্তু এই যে আননেসেসারি কিছু রকম মানে ট্রমা ড্রামা, এগুলো কি হয়, এগুলো আপনাদের মন মানসিকতা এবং শরীরের ওপর প্রভাব ফেলে, যার ফলে একটা ইটস লাইক আ স্পিরিচুয়াল হাইজিন মেনটেন যদি আমি বলি, ঠিক আছে। আধ্যাত্মিক পরিচ্ছন্নতা এখানে মেনটেন করা ভীষণ জরুরি। সামান ইজ ভেরি পলিউটেড, সামান ইজ ভেরি কারাপ্টেড, স্পিরিচুয়ালি কারাপ্টেড, ইমোশনালি পলিউটেড অ্যান্ড ফিজিক্যালি ডিভাস্টেটেড, এবং সে তার এই সমস্ত নেগেটিভ এনার্জি অন্য কারোর ওপর প্রজেক্ট করতে চায়। এবং কেন করতে চায়? কারণ সে আপনাকে দায়ী করে যে আপনার সুস্থ মানসিকতা বা আপনার লড়াই করার একটা নিবিড় দৃঢ়তা তাকে বড্ড বেশি ইনসিকিওর করে। দিস ইজ ডিসগাস্টিং, হ্যাঁ, ডিসগাস্টিং। গো টু হেল। রিবিউক অ্যান্ড রিটার্ন, রিবিউক অ্যান্ড রিটার্ন, রিবিউক অ্যান্ড রিটার্ন। চলুন দেখি গাইডেন্স হিসেবে কী আসে। ধৌতকরণ প্রক্রিয়ার রেমিডিটা অবভিয়াসলি করবেন। ইয়া, 5 অফ ক্রিস্টাল টেম্পারেন্স কার্ড। It's a rejection fear. Someone is so fierce and so vulnerable by the rejection by someone. Bottom of the deck, 7 of feathers. আপনার আড়ালে আবডালে অনেক প্রতারণা চলছে, সেই বলে না প্রতারণা চক্র, বা কেউ দল বেঁধেছে কোনো কিছু আপনার সামনে ইলিউশন ক্রিয়েট করার। অনেকেরই এখানে হতে পারে রাহুর মহাদশা চলছে। যাই হোক, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, শান্ত থেকে বিবেকপূর্ণ সিদ্ধান্ত নিন, এবং যেটা দেখছেন, যেটা শুনছেন, সেটা যদি বিশ্বাসযোগ্য হয়, বিশ্বাস করার পরেও এমনভাবে চলুন যেন এটা আপনার লাইফে প্রভাব বিস্তার করেনি। ডিপ ডাউন আপনি কাজ করুন, ঠিক আছে, বাট সারফেস লেভেলে আর রেসপেক্টফুল আর ডিগনিটিফুল এবং একটা কাম বিহেভিয়ার বজায় রাখুন। দিস ইজ দ্য সিচুয়েশান। এই সিচুয়েশান, এই মুহূর্তে যা গ্রহগোচর বা সেলেস্টিয়াল বিষয়বস্তুর দশা, উপরই একটা শান্ত নীরবতা, কিন্তু আন্তরিক বড্ড ক্ষতবিক্ষত আঘাতগুলি জীবন্ত। তারা যেন প্রমাণ খুঁজছে তাদের অস্তিত্বকে একটা উপরিভাগে নিয়ে আসার। বাট আপনাকে এই জায়গাটা থেকেই নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ আপনি যদি কোনো কারণে নিজের রিয়াকশান দেখিয়ে ফেলেন, সেখানে আপনি দুর্বল হয়ে গেলেন। ডোন্ট জাস্ট ডু দ্যাট কাইন্ড অফ রেকলেস বিহেভিয়ার। ডোন্ট রিয়্যাক্ট, যাই হোক না কেন, ডোন্ট রিয়্যাক্ট। রেসপন্সিবল ওয়েতে ট্যাকেল করতে শিখুন, কারণ আলটিমেটলি ওটাই করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। চলুন, আচ্ছা, এবারে আমি যাব হচ্ছে রঞ্জিতা কয়াল, আপনার জন্য কি গাইডেন্স আছে দেখব। হোয়াট ইজ দ্য গাইডেন্স ফর ইউ? থ্যাংক ইউ সো মাচ। I will wind thee in my arms, so doth the woodbine. Domestic happiness and devotion, affection. Honeysuckle gently. আচ্ছা, নিজের হবিকে প্রাধান্য দিন, পরিষ্কার কথা। যেটা আপনি করতে চান সেটাকে প্রাধান্য দিন। পারিবারিক দায় দায়িত্ব, সাংসারিক বিষয়বস্তু, কর্মজগতের বিষয়বস্তু, এটা আপনার একটা মন মানসিকতার অর্ধজগৎ। আর অর্ধজগতে আপনার নিজস্ব ব্যক্তিত্বকে উন্মোচন করার জন্য যে কর্মগুলো করা উচিত, সেগুলো ক্ষেত্রে শক্তি, সাহস, সামর্থ্য, দক্ষতা, সময়, এগুলো আপনার হাতে থাকতে হবে। অন্য কাউকে শান্তি প্রদান করার মাধ্যমে আপনি হয়তো সন্তুষ্ট হতে পারেন, কিন্তু আপনার আন্তরিক উন্নতি আপনার নিজস্ব অনুভূতিপ্রবণ কর্মের মধ্যে দিয়েই গড়ে উঠবে। যে ক্ষেত্রে কষ্ট সহ্য করা বা কোনো রকম সিচুয়েশানের সঙ্গে অ্যাডজাস্ট করতে গেলে আপনাকে আফসোস করতে না হয়। ওকে, এরকম একটা ফ্রিকোয়েন্সি এসছে। হোপ দিস মেক সেন্স। কারণ সত্যি কথা বলতে স্পিরিচুয়াল ভাষাকে অনুবাদ করা, যেটা এক্সপিরিয়েন্স করা হয় না, অনেক সময় অনুবাদ করা ইটস কোয়াইট নট পসিবল, বা ইটস ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট দ্য থিং যেটা আপনি অনুভব করেন। নিউ স্টার্ট অ্যান্ড উইজডম, ফ্রেন্ডশিপ অ্যান্ড গ্র্যাটিটিউড।
বন্ধু কারা হয়, বন্ধু হওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং মানসিকতার দরকার হয়। শত্রু আপনার থেকে দুর্বল হতে পারে, শত্রু আপনার থেকে অনেক বেশি শক্তিশালী হতে পারে, কিন্তু বন্ধু সবসময় আপনার ক্ষেত্রে উদার। সেখানে সব রকম পরিস্থিতিতে পাশে থাকার মতন মানসিকতাটাই অনেক বড়। এই হচ্ছে বিষয়বস্তু। এইবার যাব হচ্ছে দীপেশ মণ্ডল, আপনার জন্য দেখি কি গাইডেন্স রয়েছে। হোয়াট ইজ দ্য গাইডেন্স ফর ইউ? Oracle 28, focus on your financial area, focus on your investment area, okay? Spirit of other worlds, tell me tales of the unknown, tell me tales of the forbidden. Oh yeah, definitely ইউনিক কোনো আইডিয়া, ইউনিক কোনো চিন্তাভাবনা, ইউনিক কোনো থট প্রসেসকে রিয়ালিটিতে আনার সময় হয়েছে। আপনার চিন্তাভাবনায় যেটা এসছে সেটা যাই হোক না কেন, ব্যবসা, কাজকর্ম, বা আমি জীবনকে এভাবে কাটাতে চাই, আমি এটার সাথে আই এম নট সো ফিল ফ্রুটফুল, যেই সিচুয়েশানে আমি আছি, যেটাই আপনি ভাবুন না কেন, যখন আপনার ভাবনায় সেটা এসছে, ডেফিনেটলি দিস ইজ নিডেড। সাম কাইন্ড অফ বোল্ড ডিসিশন এবং বোল্ড ব্রেক থ্রু ইজ নিডেড। ওয়াও, দিস ইজ ক্রিয়েশন, ট্রি, অ্যান্ড দিস ইজ দ্য মাদার আর্থ, দ্য মাদার নেচার। নতুন কিছুকে জন্ম দেওয়ার সময় এসছে অলরেডি। Do it! Bottom of the deck, this is a fire, this is a action, okay? It's true, remembering that you will wake the ritual of your existence, be reborn and mighty celebration. দেখুন, যেটা ভাবছেন, যেটা করতে চাইছেন, যেভাবে করতে চাইছেন, maybe it's a weird, maybe it's feel not so comfortable, do it! This is some kind of action oriented frequency. Do it! Do it! কে কীভাবে ক্রিটিসাইজ করলো ডাজেন্ট ম্যাটার। যদি আপনার কাজ, কর্ম, চিন্তা, ধারা, সিদ্ধান্ত অন্য কারুর জন্য ক্ষতিকারক না হয়, আপনার জন্যও ক্ষতিকারক না হয়, জাস্ট ডু ইট, ডু ইট, পুট দ্য এফোর্ট। আচ্ছা, পিয়ুষুর আপনার জন্য দেখবো কি গাইডেন্স আছে, চলুন দেখি। হোয়াট ইজ দ্য গাইডেন্স? ইউ নিড হিলিং, আনহিল্ড সোল, ফ্রাস্ট্রেটেড সোল। এই যে এটা স্ক্রিনশট নিন, এই যে পার্টিকুলার এই সিম্বলের স্ক্রিনশট নিন। যারা এখানে হিলিং জার্নির মধ্যে আছেন বা যারা কোনো রকম ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, ঠিক আছে? ইটস আ ফিয়ার। কোনো কিছু আপনাকে তাড়া করে বেড়াচ্ছে ভেতর থেকে, ঠিক আছে? কোনো কিছু তাড়া করে বেড়াচ্ছে, সেটার বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট নেই। হতেই পারে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ঘাত প্রতিঘাতের অংশ আছে, কিন্তু আপনার কিছু ভুল পদক্ষেপ আপনাকে ডিফাইন করে না। আপনার ভুল পদক্ষেপ মানে এই নয় যে আপনি মানুষটাই ভুল, আপনার জীবনটাই ভুল, না না। আপনি ভুল করে ফেলেছেন এবং তার মাধ্যমে আপনি কি শিখেছেন, সেই শেখাটা ইম্পর্টেন্ট। এগেইন ইটস আ ফায়ারি এনার্জি। ও মাই গড, দ্য এলিমেন্ট অফ ফায়ার হেল্পস আ নিউ লাইফ, রিনিউড প্যাশন, পজিটিভ ট্রান্সফরমেশন। নিজের ভেতরে অনেক রকম পরিবর্তন আনা দরকার, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার। জীবনকে কিভাবে আপনি দেখেন, এতদিন কিভাবে জীবন যাপন করে এসছেন, আত্মতুষ্টিমূলক ব্লেমিং গেম খেলা বন্ধ করতে হবে। যদি আপনি সেটা করতে না পারেন, আপনি যেখানে খুশি চলে যান, যে কোনো রেমেডি করে নিন, হাজার রিচুয়ালস করে নিন, নাথিং ওয়ার্ক, বিগ জিরো। আলটিমেটলি সেই ফ্রাস্ট্রেশন, সেই অন্ধকার, বিগ জিরো। আপনার ভেতর পরিবর্তন আনতে হবে। ধরুন, যে পাখিটা উড়তে শিখবে, তাকে তার ডানার ওপরেই ভর করে উঠতে শিখতে হবে। সে মেঘের দিকে তাকিয়ে এটা বলতে পারে না, মেঘ তুমি বিশ্বাসঘাতক, তুমি আমাকে উড়িয়ে নিয়ে গেলে না, বা হাওয়া তুমি প্রতারক, তুমি আমাকে সাহায্য করছো না। নো, তাকে ঝড় ঠেলার জন্য তার নিজের ডানা মেলতেই হবে। ইটস ডিফিকাল্ট, সামটাইম ইটস পেইনফুল, বাট ডু ইট, ওকে? বটম অফ দ্য ডেক, প্রসপারিটি। ইউনিভার্স আপনাকে ডাকছে প্রসপারিটি ওয়েলকাম করার জন্য, ব্যস্ত, বাট ইউ হেজিটেট। কোনো কিছু একটা মিথ্যা আশাকে আঁকড়ে ধরে থাকা, বা সামহাও কোনো একটা কমফর্ট জোন থেকে বেরোতে না পারার জন্য নিজের প্রতি বিরক্ত বোধ এবং পারিপার্শ্বিকতার ভেতরে একটা কোথাও নিবিড় নেগেটিভিটিকে ফিল করা। নো 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 নো। জীবন আপনাকে সক্ষম করেছে, অনেক ক্ষমতা দিয়েছে। আপনি যদি সেটাকে আবিষ্কারই না করেন, সেটা তাহলে মানে একটা মানুষ হিসেবে জন্ম নেওয়া তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছে। আমরা এখানে কাউকে খুশি করতে আসিনি, আমরা নিজেদেরকে আবিষ্কার করতে এসেছি। দিস ইজ আ ডিসকভারি জার্নি। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। ইফ ইটস অ্যাড ভ্যালু টু ইউর হিলিং জার্নি, দেন হাইড দ্য ভিডিওস। টাটা।